রানী, শীত তো শেষ হতেই চললো। এবার একটা পিকনিকের ব্যবস্থা করো। আরে শাকচুন্নি, অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাই না। এই পিকনিকে যদি বিরিয়ানি করা যায়। ঠিক বলেছে ওরা। সাথে যদি হয় মানুষের মাংস, তাহলে তো পুরো জমে যাবে গো। আহ, শুনেই তো জিভে জল চলে এলো। ওরে থাম, থাম তোরা। এমন করছে যেন বাপের জন্মেও বিরিয়ানি খাইনি। তবে কি বিরিয়ানি খাবো নাই আমরা বিরিয়ানি। ওরে বুড়ো, শখ তো তোর কম না। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। সামনেই শনিবার, ওই দিন রাতে কয়েকটাকে ধরে নিয়ে আয় ঘর থেকে। যা যা এখান। তো খাটাখাটনি হয়ে গেছে গগিন্নি। দাও দাও গগিন্নি, খিদে পেট চলে যাচ্ছে। বুঝেছি গো, আর কি করবে? যে কটা টাকা পাও তাতে তো ঠিকঠাক খাওয়াটুকু জুটছিল না। তাই তো এখন দুরোজ কাজ করি গো। যাই হোক, এসো খেয়ে নি, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে গো আজ। হ্যাঁ চলো খেয়ে শুয়ে পড়ি। সেদিন তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর এদিকে রাত হতেই মান্দ, পেতনি আর মেছভূত বেরিয়ে পড়ে গায়ের মানুষ ধরতে। এরপর ভূতের দল নিরীহ গ্রামবাসীদের 3 জনকে ধরে নিয়ে আসে। আগে ঢোকা খাঁচায়। আজ একেবারে পিকনিক জমে খেয়ে। এই দাওয়াত দাওয়াত হবে আজকে। এই খিদের জ্বালা যে আর সহ্য হয় না। শাকচুন্নি, হাদিস দে, এবার খিদের জ্বালা মেটাই। ওরে দাঁড়ে দাঁড়াবে কি? ওরে বাবা, আঞ্জল তাড়াতাড়ি। জ্বালা আগুন, জল বসা বেটা তরি গড়ি। টেনে টেনে বেটাদের প্রাণ রসিয়ে কষিয়ে রান্না করে বিরিয়ানি বানিয়ে আন। ওরে বাবা গো, মেরো না, মেরো না আমাদের। আমরা কি দোষ করলাম? খুব কষ্ট করে দিন কাটাই আমরা। আমাদের মেরে ফেললে আমাদের বউ বাচ্চার কি হবে গো? কিচ্ছু চিন্তা করিস না বেটা, ওদেরও তোদের কাছেই পাঠাবো। বেচো, মানো, এক একটাকে মেরে নিয়ে আয়। মরচা মরচা করে খাবো তোদের। ঘচাং পচাং। বাঁচাও! বাঁচাও, সবই তো শুনলাম, তবে তারা গেল কোথায় ওই রাতে? আর কি জন্যেই বা গেল? আর যদি কেউ নিয়েও যায় ঘুমের ঘোরে, সেই বা কে? আগে এগুলো জানা দরকার। আগে কর্তা, আপনি একটা উপায় বের করুন। তবে শোনো, শোনো সকলে,
আজ আমার দু একজন লোক গোপনে গায়ে পাহারা দেবে। যদি কেউ আসে তবে সে কি করে সেটাও দেখা যাবে। আর কিছু ভুল দেখলে হাতে নাতে ধরা যাবে। এখন সবাই ঘরে ফিরে যাও। সকলে কথা মতো বাড়ি ফিরে আসে। আর মোড়লের কথা মতো একজন গোপনে রাতে পাহারা দেওয়ার জন্য গায়ে লুকিয়ে থাকে। কই কাউকেও তো দেখছি না। দেখি মাঝরাত অব্দি, না হলে বাড়ি ফিরে যাব। মাঝরাত হতে আবারও ভূতেদের মধ্যে মামুদো আর মেছো গায়ে আসে মানুষ ধরতে। আরে বাবারে, এদিকে ভূত! ভূত! বাবা গো, পালাই, বাঁচাও, বাঁচাও! সকাল হয়, সেদিনও একজন নিখোঁজ। এরপর প্রহরী এসে মোড়লকে সবটা খুলে বলে। বাবু, আমি দৌড়ে আসার সময় গায়ের পাশে ওই জঙ্গলে ভূতের আওয়াজ পাচ্ছিলাম গো বাবু। কে যেন হাসছিল। বোধহয় ওখানে ওদের আস্থানা আছে গো। রক্ষা করুন, না হলে যে গ্রামে আমরা আর কেউই বাঁচবো না। শোনো সকলে, আমাদের গায়ে এক শাকচুন্নির ছায়া পড়েছে। আমি ঠিক করেছি আমরা সকলে মিলে আজ রাতে মশাল নিয়ে গায়ের পাশের জঙ্গলে ওদের আস্তানায় আগুন লাগাবো। আমাদের গ্রামকে ওদের ছায়া মুক্ত করব। কি তোমরা রাজি তো? হ্যাঁ বাবু, আমরা রাজি। আমরা যাবো আপনার সাথে। দিনটা ছিল রবিবার। আগের দিনের অত্যাধিক খাবার দরুন ভূতের দল ও শাকচুন্নি রাতে ঘুমোচ্ছিল। ওরে মামু, মেছো, এদিকে আগুন, আগুন রে! ওরে বাবা, আগুন, আগুন, আগুন! বাঁচাও! এরপর এদিক ওদিক কোথাও পালাতে না পেরে ভূতের দল সেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আর পুরো গা শাকচুন্নির ছায়া মুক্ত হয়। উড়ে উড়ে পেরেছি, আমরা সকলে পেরেছি।